সেদিন একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল আমার। এদিকে পার্লার যাওয়ার সময় ছিল না, তাই আরবান কোম্পানিতে পার্লার সার্ভিস বুক করলাম। সন্ধ্যাবেলা একটি মেয়ে পিঠে বিশাল একটা ব্যাগ নিয়ে বাড়িতে এলো। আমার বেডরুমেই তৈরি হলো মিনি পার্লার। আমার আইব্রো প্লাক চলছে। সেই সময় শুনলাম মেয়েটির ফোনটা বারবার ভাইব্রেট করছে। বললাম, রিতা, তুমি ফোনটা রিসিভ করে নাও, কোনো দরকার ফোন হতেই পারে। রিতা বলল, আসলে ম্যাম, কাজের মাঝে ফোন রিসিভ করলে কাস্টমার রাগ করেন, তাই রিসিভ করছিলাম না। কোম্পানিতে আমার নামে বাজে রেটিং দিয়ে দেয়। আমি বললাম, অসুবিধা নেই, তুমি রিসিভ করে নাও। রিসিভ করতেই ও প্রান্তে পুরুষ কণ্ঠ বেশ উদ্বিগ্ন গলায় বলল, জানি তুমি কাজে আছো, কিন্তু 2 মিনিটের জন্য ভিডিও কল করতে পারবে? আসলে রুনাকে এই সময় খাওয়ানো আর কাঁদাতে শুরু করেছে, মা করছে, বমি করে দেবে তো এত কাঁদলে। ভিডিও কলে একটি বছর খানিক ও তার সামান্য বেশি বয়সের মেয়ে ফোনের স্ক্রিনে থাপড় দিয়ে মা বলে ভেজা চোখে খিলখিল করে হেসে উঠল। পুচকেটাকে আমিও হাত নাড়ালাম। সে তো আমায় দেখে এক মুখ হাসির উপহার দিল। রিতা বলল, কাঁদছো কেন সোনামা? আমি তো খেলনা কিনতে এসছি। তুমি বাবার কাছে ঘুমু ঘুমু করে নাও, কান্না থামাও। মিষ্টি মুখে হাসি। ফোনটা রেখে রিতা কাজের মন দিল। আমি বললাম, এতটুকু বাচ্চাকে রেখে কাজে আসা তো খুবই মুশকিল। রিতা বলল, কি করব ম্যাডাম, সংসার তো চালাতে হবে। আমাদের বাড়ি গ্রামের দিকে, কৃষ্ণনগর ছাড়িয়ে ভেতরে। আমার যখন বিয়ে হয় তখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি সবে। বিয়ের পর পার্লারের কাজ শিখেছিলাম 3 বছর। আমার স্বামী জমিতে কাজকর্ম করত। আমাদের জমি ছিল। শ্বশুর মারা যাওয়ার পরে 2 ভাই ভাগে পেয়েছিল। শাশুড়ির ক্যান্সার ধরা পড়ায় জমি জমা বন্ধক দিয়ে রাখা হয়েছিল। সে জমি আর ছাড়াতে পারিনি। এদিকে শাশুড়িও মারা গেলেন। অল্প যেটুকু ছিল বেঁচে ছিল। কলকাতায় এসেছিলাম জেদ ধরে। ওখানে থাকলে খেতে পেতাম না দিদি, কাজকর্ম তো সেই রকম নেই, চাষের অবস্থাও খারাপ। এখানে এসে ঘর ভাড়া নিলাম। আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করছিল, আমি আবার পার্লারে জয়েন করলাম। বছর খানিক পার্লার জানা কাজ ঝালিয়ে নিয়ে এই কোম্পানিতে জয়েন করেছি। তাছাড়াও ফলস পিকো এসবের কাজ করি ম্যাডাম। আমাদের বাচ্চা হওয়ার পরে আমার স্বামী বলল, আমি 5 পাস ছেলে, আমার ভালো কাজ কে দেবে, তুমি বরং বাইরেটা সামলাও, আমি ঘরটাই সামলাই। বাচ্চাটা একটু বড় হলে আবারও কাজ করবে ম্যাডাম। এখন রান্না করে মেয়ে সামলানোর সব একা হাতে করতে হয়। আমি তো চরকির মতো ঘুরে ঘুরে কাজ করি সকাল থেকে, সময় নেই বাড়ির কাজে। আমাদের খুব ইচ্ছে দিদি মেয়েটাকে লেখাপড়া শেখাবো, নিজের পায়ে দাঁড় করাবো। আমার স্বামী বলে, আজ তোর মার কাজ জানতো বলেই আমরা খেতে পাচ্ছি। আমার খুব যত্ন করেও। বলার সময় দেখলাম রিতার যত্নহীন শ্যামলা গালের আলোর লেখা। ওই আলো এত উজ্জ্বল কারণ এতে একজনের উজাড় করা ভালোবাসা আছে। বড় যত্ন করে আমার স্কিনের পরিচর্যা করলো রিতা। চলে যাওয়ার সময় বলল, রেটিংটা একটু ভালো দেবেন। আমিও ওর হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বললাম, এটা তোমার মেয়ের জন্য। মেয়ের অমন হাসি মুখ দেখলাম খালি হাতে। এটা কি করে হয়? রিতা ওর জিতে যাওয়া গল্প বলল। রিতা ওর জীবন সংগ্রামের গল্প শোনালো। ওর স্বামীর নিশ্চুপ থাকার পাশের গল্প শোনালো। শুনে মনে হলো কিছু লড়াইয়ের রূপকথাও আঁকা হয় সেখানে। বাবার রাজকন্যার ভিডিওর কলে কর্মরতা মাকে দেখে খিলখিল হাসি। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে সুষমা।